হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার শত কোটি কোটি প্রণাম। একাদশীর ব্রত পালন করার সঠিক নিয়ম কি? তো দেখুন, যারা আমিষ আহারকারী রয়েছেন তারা অতি অবশ্যই একাদশীর আগের দিন বা পরের দিন আমিষ আহার বর্জন করবেন, অতি অবশ্যই নিরামিষ আহার করবেন। এবং একাদশীর আগের দিন রাত্রি 11টার মধ্যে কিন্তু আপনারা যে কোনো অন্ন বা রুটি বা যে কোনো খাবার কিন্তু গ্রহণ করবেন। করার পর কিন্তু দন্ত মার্জন করে নেবেন। তার কারণ একাদশীর দিনে কোনো প্রকার পেস্ট ব্যবহার করা যায় না। প্রতিটা পেস্টের মধ্যে কিন্তু লবণ থাকে। তো তাই একাদশীর দিনে কোনো প্রকার পেস্ট ব্যবহার করতে নেই। তারপর রাত্রি শয়নে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণর কাছে আপনারা প্রার্থনা করবেন এবং জানাবেন যে একাদশী ব্রতর উপবাস আপনারা করবেন। তো সেই একাদশীর নাম করে, যেমন সামনে আসছে এটা শর্তিলা একাদশী, তো আপনি ভগবানকে জানাবেন, হে গোবিন্দ, হে দয়াময়, হে কৃপাময়, আগামীকাল মহাময়ী পবিত্র শততিলা একাদশীর ব্রত পালন করার জন্য আমি খুবই ইচ্ছুক। আমাকে কৃপা করুন, দয়া করুন। আমি যেন আগামীকাল সসম্পূর্ণভাবে যেন একাদশীর ব্রতটি পালন করতে পারি। হে গোবিন্দ, দয়া করুন। তো এই কথাটি আপনারা বলবেন। বলার পরে কিন্তু শয়নে যাবেন। তা তারপর অতি অবশ্যই একাদশীর দিনে খুব সকাল সকাল কিন্তু বিছানা ত্যাগ করবেন। বিছানা ত্যাগ করার পরে স্নান করবেন, করে ভগবানের চরণে পুষ্প এবং তুলসী অর্পণ করবেন। যারা নির্জলা উপবাস করতে পারবেন না, তো কোনো অসুবিধা নেই। ফল, জল, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু সেদ্ধ, কুমড়ো, আলু কুমড়া সবজি এবং সাবুর পায়েস আরও ইত্যাদি নানান প্রকারের ফল আদি গ্রহণ করে দুধ খেয়ে আপনারা একাদশী ব্রতটি পালন করতে পারবেন। একাদশীর দিনে তেল সাবান কখনোই মাখবেন না। পরচর্চা, পরনিন্দা, মিথ্যা ভাষণ, দিবানিদ্রা, জুয়া খেলা, কোনো নেশা জাতীয় কোনো প্রকার দ্রব্য আপনারা কখনোই গ্রহণ করবেন না। একাদশীর দিনে চা পর্যন্ত আপনারা বর্জন করে চলবেন। তো এইভাবে একাদশীর ব্রত পালন করবেন। এবং একাদশীর দিনে অতি অবশ্যই যে একাদশীর ব্রত আপনারা পালন করবেন সেই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ অতি অবশ্যই করবেন। তারপরে আপনারা বেশি বেশি করে অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। গীতা 1 অধ্যায় হলেও আপনারা পাঠ করবেন। এবং তার পরের দিন একাদশীর পালনের নির্দিষ্ট একটা সময় দেয়া থাকে। তো আপনারা সেই একাদশীর নির্দিষ্ট পালনের সময়ের মধ্যেই কিন্তু যে কোনো রুটি প্রসাদ বা চিড়া প্রসাদ বা যে কোনো ভগবানের প্রসাদ মুখে দিয়ে একাদশীর উপবাসটি ভঙ্গ করবেন। আর একটা কথা, একাদশীর দিনে যারা ওষুধ খায়, যারা অসুস্থ ব্যক্তি একাদশীর দিনে ওষুধ খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। ঔষধে বিষ্ণুই নমো নমো বলে আপনারা ওষুধ গ্রহণ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই ওষুধ খেয়েও একাদশীর ব্রত পালন করা যায়। তো আপনারা সঠিক নিয়ম মেনে, সঠিক বিধি মেনে একাদশীর ব্রত পালন করুন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।